এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমার সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, একটু জানতে চাই, নির্বাচনের সাথে কিন্তু উৎসবের বিষয়টি জড়িয়ে আছে। কুমিল্লায় কি সেই উৎসবের আমেজ দেখছেন কিনা, আর সার্বিকভাবে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? কুমিল্লা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি দেখছি। উৎসবের আমেজ তো পুরোটা জুড়েই রয়েছে। আমি অল্প কিছুক্ষণ আগে ছিলাম কুমিল্লা ৬ আসনে, কুমিল্লা সদরে। এখন কিন্তু সেখান থেকে গাড়ি যোগে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার দূরত্বে রয়েছি কুমিল্লা দেবিদ্বারে, কুমিল্লা ৪ আসন। এবং সেখানে কিন্তু শাপলাকলি মার্কা অর্থাৎ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে নির্বাচনে লড়ছেন ট্রাক মার্কার মোহাম্মদ জসিমউদ্দিন। মূলত আপনি জানেন যে বিএনপি যিনি প্রার্থী ছিলেন এই এলাকায়, তিনি ঋণ খেলাপির অভিযোগে কিন্তু অংশ নিতে পারছেন না। তো মূলত এইখানে যারা আছেন, নির্বাচন কতটুকু সুষ্ঠু হচ্ছে সেই বিষয়টি নিয়ে যদি আমি দু একজনের সাথে কথা জানতে চাই, যদি একটু জানতে চাই যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, আসলে আমরা এখন পর্যন্ত আশাবাদী ইলেকশন ফেয়ার হবে। তবে কিছু কিছু কেন্দ্র আছে আমাদের এখানে, পুরা টোটাল আমাদের ১১৬টা কেন্দ্র আছে দেবিদ্বার থানায়। তো তার মধ্যে অধিকাংশ কেন্দ্রে আমরা বিশ্বাস করি যে ফেয়ার ইলেকশন হবে। যৌথ বাহিনী প্লাস সেনাবাহিনী, মানে প্রশাসনিকভাবে আমরা আশ্বস্ত এবং কি আমরা বিশ্বাস করি যে ভালো একটা ফেয়ার ইলেকশন হবে। হাতে গোনা যদি কয়েকটা কেন্দ্রে একটু সমস্যা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন জাগুক শিহরণ। আমি জেনেছি যে ২২টি কেন্দ্র আছে আপনাদের এই জায়গাটিতে, যেটি আসলে একটু ঝুঁকিপূর্ণ। কে আসতে পারেন ট্রাক মার্কায়? জসিমউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন এবং জুলাই গণ অভ্যুত্থানের যিনি নেতা হাসনাত আবদুল্লাহ, কি মনে হয় কে আসতে পারে? জি, এই পর্যন্ত আমরা যা মাঠে দেখতে পাচ্ছি এবং আমাদের সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমরা একটা তরুণ নেতৃত্ব চাচ্ছি। সেই তরুণের প্রতীক হিসাবে আমরা সবাই হাসনাত আবদুল্লাহকেই আমরা সবাইকে এগিয়ে রাখছি। ইনশাল্লাহ হাসনাত আবদুল্লাহ আমাদের দেবিদ্বারের জন্য একজন পারফেক্ট এমপি হিসেবে আমরা মনে করছি। আপনার কাছে যদি একই প্রশ্নটা রাখতে চাই। জি, হাসনাত আবদুল্লাহ। আপনাদের? হাসনাত আবদুল্লাহ। নিঃসন্দেহে হাসনাত আবদুল্লাহ, নিঃসন্দেহে, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, হাসনাত আবদুল্লাহ। নিঃসন্দেহে হাসান আবদুল্লাহ। আমি যেখানে দাঁড়িয়ে আছি, শুনছিলেন যে যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু মন্তব্য করছেন এবং তারা তরুণ যিনি তুর্কি তাকেই আসলে সংসদ সদস্য হিসেবে দেখতে যাচ্ছেন। তবে নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু আসলে নির্ভর করছে এবং বলা যায় না যে এই জায়গা থেকেও কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াইও হয়তো বা হতে পারে। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাশেদ আমাদেরকে কুমিল্লার নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারদের বিভিন্ন প্রত্যাশার কথা জানাচ্ছিলেন।